হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। হর হর মহাদেব, জয় মা মনসা। তোমাদের সাথে একটা সত্যি ঘটনা শেয়ার করব বলেছিলাম, সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম। দেব ভোলেনাথকে দেখতে পাচ্ছ তোমরা, এটা আমার মাসির বাড়ি প্রতিষ্ঠিত। এই ভোলেনাথের মাথার উপর যে বাসুকি দেখতে পাচ্ছ, ফুল দিয়ে ঢাকা, দেখো একটু কষ্ট করে দেখো। এই হচ্ছে সেই বাসুকি যে যাকে আমি মা গঙ্গার থেকে পেয়েছি, মানে মা মনসার আমার এটা আশীর্বাদ। সেই গল্পটাই তোমাদের সাথে শেয়ার করব। তো যখন আমি ফার্স্ট টাইম পুজো মাকে দিয়েছিলাম বাড়িতে, মা ফার্স্ট টাইম যখন এলেন, তো অনেক বাধা বিপত্তি কাটিয়ে মা এসছেন। সত্যি আমি মায়ের কাছে ঋণী যে মা আমার ডাকে সাড়া দিয়েছেন। সত্যি মন থেকে ডেকে দেখো, মা ঠিক সাড়া দেবে। সত্যি মা যথারীতি পুজো হয়ে যাওয়ার পর ঠাকুরমশাই আমাকে জিজ্ঞাসা করলেন যে তোমরা মায়ের ঘরটা কি বাড়িতে রাখবে না তোমরা গঙ্গা বিসর্জন দেবে। বললাম ঠাকুরমশাই আমার তো খুব ইচ্ছা মায়ের ঘর, মাকে নিত্য পুজো দিতে। বলে হ্যাঁ, মাকে তো নিত্য পুজো দেবেই, কিন্তু ঘর রাখলে অনেক নিয়মকানুন আছে, বাচ্চা আছে, ছোঁয়াছানি লেগে যাবে। তা বললাম তাহলে কী করণীয়? বললো তাহলে গঙ্গায় তুমি বিসর্জন দিয়ে দাও মায়ের ঘর, আর তুমি সপ্তাহে সপ্তাহে মা লক্ষ্মীর মতো তুমি মায়ের ঘর পাততে পারো। বললাম ঠিক আছে, খুব ভালো কথা, আমার ইচ্ছেটা পূরণ হলো। তো যাই হোক, তো বললো যে তাহলে ঘর বিসর্জন কিন্তু বাড়ির ছেলেকে করতে হবে, মানে তোমার হাজব্যান্ডকে করতে হবে, কিন্তু দিনের বেলা, মানে বিকেল হওয়ার আগে। বললাম ঠিক আছে। তো যেদিনকে আমরা মায়ের ঘর বিসর্জন দিতে রওনা দিই, মানে যাবো আর কি, তখন বাড়ির আত্মীয় স্বজন সবাই ছিল। তো সঞ্জু যথারীতি মায়ের ঘর নিয়ে বেরোতে যায়। সেই মুহূর্তে ঠিক গেটের সামনেই পা রাখতে যাবে, তখনই মায়ের সরা থেকে কিছুটা চাল পড়ে যায়। তা আমি মানে অদ্ভুতভাবে চিৎকার করে উঠলাম যে মাকে তুমি ঠিক করে নাও। মানে আমি জানি না আমি কীরকম একটা অদ্ভুত, সবাই আমাকে বলছিল আমি একটা অদ্ভুত টাইপের বিহেভিয়ার করে ফেলেছিলাম। তখন সঞ্জু হতভম্ব হয়ে ও সামনাসামনি যারা ছিল কারোর হাতে না দিয়ে ও মানে তাড়াতাড়ি করে এসে আমার হাতে দিয়ে দেয় আর বললো মাকে তুমি নাও, তুমি সামলাতে পারবে, তুমি নাও বানি, বলে আমার হাতে দিয়ে দিয়েছে। ও কিছুতে মানে ও নিল না। তো আমি যে আমার স্বামী আমার হাতে দিয়ে দিয়েছে, তো আমার কি করণীয় এখন আমি কিছু বুঝতে পারছি। ঠাকুরমশাই বিধান শুনবো না আমার হাজব্যান্ড আমার হাতে ধরিয়ে দিলেন মাকে, মানে আমি আমার স্বামীর কথা মান্য করব। তো আমি কিছু বুঝে উঠতে পারছি না। এবার সারা রাস্তা যখন যাচ্ছি গঙ্গায়, আমি সে দ্বিধার মধ্যে যাচ্ছি আর মাকে ডাকতে যাচ্ছি, মা গো আমি কোনো ভুল টুটি করলাম, প্রথম পুজো করলাম, নিয়মকানুন ঠিক একটা জানি না, তো মানে আমার কোনো ভুল টুটির জন্য এটা হলো না তুমি আমার হাত দিয়ে করানোর জন্য তুমি এটা করলে, আমি ঠিক বুঝে উঠতে পারছি না, আমাকে একটা প্রমাণ দাও। তা কী প্রমাণ চাইবো মায়ের কাছে? মাকে বলছি মা গঙ্গায় যেন তোমার মানে স্বরূপ একটা দেখা দাও, যাতে আমি বুঝতে পারি যেটা, যদি স্বরূপ দেখাই দেয় তাহলে ভাববো যে তুমি আমার হাত দিয়ে করানোর জন্য করেছো, আর নাহলে ভাববো আমার কোনো ভুল টুটি হয়ে গেছে। মাকে সারা রাস্তা মন থেকে ডাকতে যাচ্ছি। ঠিক গঙ্গার কাছাকাছি এসে আমার হুঁশ এলো যে আমি কি মায়ের কাছে কি প্রমাণ চাইলাম, যে বাচ্চা কাচ্চা রয়েছে সবাই স্নান করবে, বাচ্চা কেন আমরাও ভয় পাবো হয়তো সর্প দেখতে পেলে। তো আমি যথারীতি মাকে বলছি, মা গো আমি কি তোমার কাছে চেয়ে বসলাম, কিন্তু আমি কিছু জানি না, তোমাকে প্রমাণ দিতেই হবে। তো তুমি কীভাবে প্রমাণ দেবে সম্পূর্ণ তোমার ব্যাপার, আমি কিচ্ছু জানি না, আমি জাস্ট তোমার থেকে প্রমাণ চাই। এবার যথারীতি সবাই গঙ্গা স্নানে যাবে, কেন আমি যদি নেমে যাই তাহলে আর কেউ স্নান করতে পারবে না, সেই আন্দাজে আমি পরে নামবো, মায়ের ঘট নিয়ে বসে আছি। তা আমার ভাইয়ের বউ বলছে, মানে মাসতো ভাইয়ের বউ বলছে, না দিদি আমি নামবো না। বললাম না তুই নাম, কিচ্ছু হবে না, মায়ের ঘট বিসর্জন, ঠান্ডা লাগবে না, তুই নাম। ওকে জোর করে যথারীতি আমি অনেক জোর করে ওকে গঙ্গায় যখন পাঠালাম, ও যখন ডুব দিতে গিয়ে ওর পায়ে কিছু লাগছে, আর এদিকে আমি মাকে তো ডেকে যাচ্ছি, প্রমাণ চেয়ে যাচ্ছি মায়ের কাছে। এবার তখন ও ডুব দিয়ে এই সর্পটা পেলো, মানে বাসুকিকে পেলো। তখন আমাকে ওখান থেকে চিৎকার করছে, দেখো দিদি আমি পেয়েছি, আমি একটা সর্প পেয়েছি। তখন আমাকে ওখান থেকে দেখাতে আরম্ভ করে দিল। তা আমি তো দেখে হতবাক হয়ে গেছি যে মা তুমি কিভাবে প্রমাণ দিলে আমাকে, তুমি সত্যি এতটাই জাগ্রত যে তুমি কথা শোনো, সত্যি মা জীবন্ত, মা সত্যি সবার ডাকে, মন থেকে ডাকলে মা ঠিক সাড়া দেয়। সেই বাসুকি আমার মাসির বাড়িতে রয়েছে। হ্যাঁ, আমার পাওয়া উপহার বলতে পারো, কিন্তু পাওয়া হলেও এটা সম্পূর্ণ অধিকার আমার ভাইয়ের বউয়ের, কারণ আমি তো মায়ের কাছে প্রমাণ চেয়েছি, মায়ের থেকে তো কোনো জিনিস চাইনি না। মায়ের কাছ থেকে আমি এরকম উপহার বলতে কি, মায়ের আশীর্বাদ, মায়ের ডাক, আমি যে মায়ের ডাক পেয়েছি, মায়ের সাড়া পেয়েছি, এটাই হচ্ছে আমার কাছে সবথেকে বড় উপহার। তাই আমি আমার ভাইয়ের বউকে বললাম, তুই এটা বাড়ি নিয়ে যা, ভোলেনাথের মাথায় রাখিস আর রোজ জল ফুল দিস। তখন আমার মাসিও আমাকে জানালো যে সত্যি তাই, আমি ভোলেনাথের মাথায় আমার বাসুকি দেওয়া নেই, আমি দিইনি, দেওয়া হয়নি অনেক দিন আনবো করে। তো ঠিক মা ঠিক কথা শোনে। তো
এই হচ্ছে সত্যি ঘটনা। জয় মা মনসা কি জয়, জয় মা, মা গো রক্ষা করো। পুরো ঘটনা শুনে তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানিও। যদি ভালো লাগে একবার কমেন্টে লেখো হর হর মহাদেব, জয় মা মনসা। মাকে ডেকে দেখো, ঠিক সাড়া দেবে। মা খুব মঙ্গলময়ী, কৃপাময়ী। জয় মা। তোমরা যদি চাও মায়ের এরকম সত্য ঘটনা কিছু শুনতে, আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। জয় মা মনসা।